ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, আবেদন পদ্ধতি কী রয়েছে এবং কোন কোন লোকেশনে তোমাদের জবটা হবে, স্যালারি কত থাকবে, আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো 10 পাস 12 পাস করে ITI করে ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, তাদের জন্য একটা ভালো গুরুত্বপূর্ণ সুযোগ। তোমরা কিন্তু ভালোভাবে আমি যেভাবে বলবো সেইভাবে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে টাকা পয়সা ছাড়াই কিন্তু 100% জেনুইনভাবে এক্সাম দিয়ে যেভাবে হয় তোমরা কিন্তু প্রসিডিউর মেনে কিন্তু একটা সুন্দরভাবে জব সিকিউর করে নিতে পারো। তো তাই জন্য বলবো আমার চ্যানেলে যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো আজকে যেখানে ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নর্দার্ন রেলওয়ে নোটিফিকেশন 2024 মানে 24-এর জন্য এটা কিন্তু রিক্রুটমেন্টে বেরিয়েছে, আগে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। ওপেনিং ফর 3093 অ্যাপ্রেন্টিক্স পোস্টে কিন্তু 3093 জনকে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই অনলাইন মোডে চলছে। Northern Railway has issued the latest notifications for the recruitment of 2023. Applications are invited for the post of apprentice. Details like educational qualifications, required age limit, mode of the selections, fee details and how to apply given below সব কিছু নিচে বলা হয়েছে। ভালো করে দেখে নেব কোন অর্গানাইজেশন এখানে হায়ারিং করছে বন্ধুরা। এখানে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ নর্দার্ন রেলওয়ে, বুঝতে পারছো নর্দার্ন রেলওয়ে কিন্তু এখানে হায়ারিং করছে। এবং তোমাদের এখানে করে টাইপ অফ এমপ্লয়মেন্ট কী থাকবে, এটা কিন্তু রেলওয়ে গভর্নমেন্ট জব থাকবে, এটা কোনো রকম কোম্পানি পেরোল বা কোনো রকম থার্ড পার্টি পেরোল থাকবে না, এটা সরকারি জব। তো সরকারি প্রসিডিউর মেনে যেভাবে অ্যাপ্লাই করতে হবে সেইভাবে তোমাকে অ্যাপ্লাই করে জবটা নিতে হবে, বুঝতে পারলাম। তারপরে এখানে হচ্ছে নম্বর অফ ভ্যাকান্সি, তোমরা নম্বর অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখানে নম্বর অফ ভ্যাকান্সি 3093টা 3093 কিন্তু পোস্ট অ্যাভেলেবেল রয়েছে। এবং তোমাদের এখানে জব লোকেশন রয়েছে নিউ দিল্লি, বুঝতে পারলে নিউ দিল্লিতে তোমাদের জব লোকেশন হবে। তো যারা অন্যান্য স্টেট থেকে বা অন্যান্য রাজ্য থেকে দেখছো বা অন্যান্য জেলা থেকে দেখছো, যারা দিল্লিতে গিয়ে কাজটা করতে সক্ষম বা দিল্লিতে থেকে কাজটা করতে পারবে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরে তুমি ট্রান্সফার করে এখানে নিয়ে আসবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু তোমাকে দিল্লির জন্য করতে হবে। পোস্ট নেম কী রয়েছে এখানে অ্যাপ্রেন্টিক্স, অনলি ফর অ্যাপ্রেন্টিক্স পোস্টের জন্য এখানে হায়ারিং করা হচ্ছে বা অ্যাপ্লাই চলছে। তো যারা অ্যাপ্রেন্টিক্স পোস্টের জন্য আবেদন করতে চাও তারাই কিন্তু আবেদনটা করবে। অফিসিয়াল ওয়েবসাইট কী বলছে এখানে www.rrcnr.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু সমস্ত তথ্য নিয়ে নিতে পারবে। অ্যাপ্লাই মোড কী রয়েছে এখানে অনলাইন মোড, শুধুমাত্র অনলাইন মোডেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অফলাইন মোড বা পোস্টাল মোডে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, শুধুমাত্র অনলাইন মাধ্যমেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। লাস্ট ডেট কত রয়েছে বন্ধুরা এখানে 11 তারিখ, জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এরপরে কিন্তু আর আবেদন করতে পারবে না। লাস্ট ডেট 11 তারিখ, তো যত শীঘ্রই পারবে 11 তারিখের আগেই আবেদন করে সেটা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দাও, ঠিক আছে। ডিটেলস অফ ভ্যাকেন্সি ফার্স্টে বললাম আমি 3093টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রেন্টিক্স পোস্ট। কোয়ালিফিকেশন কী রয়েছে বন্ধুরা, মেন জিনিসে চলে আসবো আমরা। এখানে মোড অফ কোয়ালিফিকেশন কী রয়েছে দেখতে পাচ্ছি, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস 10th উইথ ITI ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। যারা 10 পাস করে রেখেছো, 10th সাথে সাথে তোমাদের কিন্তু ITI থাকতে হবে, বুঝতে পারলে। যে কোনো ট্রেডে তোমাদের কিন্তু ITI থাকতে হবে, যে কোনো ট্রেড মতলব ইলেকট্রিশিয়ান থাকতে পারে, তোমার ফিটারে থাকতে পারে, বুঝতে পারলে। যে কোনো ট্রেডে তোমার কিন্তু ITI থাকতে হবে এবং তার সাথে সাথে 10th, বুঝতে পারলে। তাহলে তুমি কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারলাম। যারা 12 পাস আছে গ্র্যাজুয়েট তাই তো ওয়েল অ্যান্ড গুড, তারাও কিন্তু আবেদন করতে পারবে, বুঝতে পারলাম। রিকোয়ার্ড এজ লিমিট কী রয়েছে এখানে, মিনিমাম এজ রয়েছে 18 বছর, অর্থাৎ মিনিমাম তোমার 18 বছর হতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং ম্যাক্সিমাম এজ রয়েছে এখানে 24 ইয়ার্স, মানে 24 বছরের পর তুমি কিন্তু আবেদন করতে পারবে না। তো 18 থেকে 24-এর মধ্যে যারা আসো তারাই মাত্র আবেদন করবে, তার থেকে ঊর্ধ্বে কেউ আবেদন করতে পারবে না, ঠিক আছে। স্যালারি প্যাকেজ কত রয়েছে বন্ধুরা এখানে, রিফার টু অল নোটিফিকেশন। এখানে সিলেকশন হওয়ার পর স্যালারি এখানে ইনস্ট্রাকশন দেয়নি, তোমরা যদি স্যালারি সম্বন্ধে জানতে চাও তোমরা কিন্তু নোটিফিকেশনটা পড়ে ভালোভাবে জেনে নিতে পারো। তবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে স্যালারিটা থাকবে সেটাই তুমি কিন্তু পাবে। এখানে মোড অফ সিলেকশন কী থাকবে, এখানে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তাদের যে সরকারি প্রসিডিউর আছে, অ্যাপ্লাই করার পর তোমাদেরকে ডাকবে, সিম্পল টেস্ট হবে, টেস্টে কোয়ালিফাই করলে ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের পর মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টে ডকুমেন্টেশন করে সরাসরি নিযুক্ত করে দেবে। খুব সিম্পল 3-4টা প্রসেসের মাধ্যমে যারা যে এলিজিবল হবে তারা কিন্তু জয়েন করতে পারবে, বুঝতে পারলাম। অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে বন্ধুরা এখানে, অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ ফর অল ক্যান্ডিডেটস, বুঝতে পারলে। সবার জন্য কিন্তু 100 টাকা রাখা হয়েছে, কোনো রকম কারোর জন্য ছাড় নাই। শুধুমাত্র SC SC PWD ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো রকম টাকা লাগবে না, বুঝতে পারলে। পুরোপুরি 100% ফ্রি। যারা SC ST PWD বা ওমেন আছো বা মহিলারা, তারা কিন্তু কোনো রকম টাকা লাগবে না। বা জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে করে 100 টাকা ফি রাখা হয়েছে। স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই মোড, তোমরা ফার্স্টে এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবে, লগ ইন করার পর অ্যাপ্লাই অনলাইন আমি দেখিয়ে দেবো সেটা কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। কোনো কিছু ফিল আপ করা ছাড়বে না, বুঝতে পারলাম।
ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কী বলেছে এখানে, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য নোটিফিকেশন ভেরি কেয়ারফুলি। নোটিফিকেশনে যা কিছু লেখা আছে ভালোভাবে পড়ে নেবে। অ্যাপ্লাই করার আগে তুমি এলিজিবল থাকলে তাহলে কিন্তু আবেদন করবে, নচেত আবেদন করতে যাবে না। বুঝতে পারলে? Candidates are ensured that the scanned copies of the educational qualification certificate, recent passport size photo and signature is a prescribed format and size is specific in the official notification if required. যদি ডকুমেন্টস আপলোড দিতে বলে, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট, আধার কার্ড, প্যান কার্ড, যে কিছু যদি বলে আপলোড করতে, যে ক্রাইটেরিয়াটা বলেছে প্রেসক্রাইব করা আছে যেটা নোটিফিকেশনে, সেই অ্যাকর্ডিং তোমাকে কিন্তু আপলোড করতে হবে। বুঝতে পারলাম? If the proper photograph is not uploaded by the applicants, his her candidates will be cancelled. তোমার ফটোগ্রাফ যদি ঠিকঠাক আপলোড করা না হয়, অন্যজনের ফটো আপলোড হয়ে যায় বা পুরনো আপডেট না দিয়ে পুরনো ফটো যদি আপলোড করে দাও, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও হতে পারে। বুঝতে পারলে? Candidates are advised to submit online application as early as possible before the closing date and not to wait until the last date. বুঝতে পারলে? যত শীঘ্রই পারবে, লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করার দরকার নেই। যত শীঘ্র 11 তারিখের আগে, মানে 10 তারিখ পর্যন্ত তুমি কিন্তু আগে অ্যাপ্লাই করে নাও। বুঝতে পারলে? যারা এলিজিবল থাকবে। আফটার ফিলিং ইন দ্য অ্যাপ্লিকেশন ভেরিফাই দ্য ইনফরমেশন প্রোভাইডেড বাই ইউ ওয়ান্স ইউ টয়েস। ইফ ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য অল ইনফরমেশনস দেন ইউ মে সাবমিট দ্য অ্যাপ্লিকেশনস। বুঝতে পারলে? ফর্মপূর্ণ ফিল আপ করার পরে প্রিভিউ করবে। প্রিভিউ করার পর তোমরা দেখবে কিছু ভুল থাকলে ঠিক করে নেবে। বুঝতে পারলে? ঠিক করার পর তোমরা কিন্তু প্রিভিউ করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবে। ফাইনাল সাবমিট বাটনে ডাইরেক্ট কিন্তু ক্লিক করতে যাবে না, প্রিভিউ করবে। কিছু ভুল থাকলে আগে ঠিক করে নেবে, ঠিক আছে? ফোকাসিং ডেট দেখতে পাচ্ছ, আমি ফার্স্টে বললাম 11 তারিখ লাস্ট ডেট রয়েছে। কী ডকুমেন্টস লাগবে তোমাদের এখানে, রিকোয়ার্ড ডকুমেন্টস কী লাগছে এখানে, সিভি, বায়োডাটা, যেটাই বলো না কেন, সিভি, বায়োডাটা, রিজিউম 1 কপি তোমাদের কিন্তু মাস্ট লাগবে। বুঝতে পারলে? আধার কার্ডের জেরক্স উইথ অরিজিনাল। বুঝতে পারলে? এটা লাগবে। লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স দেখতে পাচ্ছ, 10, 12 গ্র্যাজুয়েট, আইটিআই গ্র্যাজুয়েট আছে, সেটা লাগবে তোমাদের এখানে। প্যান কার্ডের জেরক্স উইথ অরিজিনাল তোমাদের কিন্তু লাগবে। ভোটার কার্ডের জেরক্স উইথ অরিজিনাল লাগবে তোমাদের সাথে, এবং পাসপোর্ট সাইজের ফটো 3 কপি আপডেট। বুঝতে পারলে? আপডেট পাসপোর্ট সাইজ ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজের জেরক্স, এগুলো কিন্তু পরে লাগবে। তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস। যাদের এগুলো নেই তারা কিন্তু কালেক্ট করে রাখো। তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো ইন্টারভিউ দিন বা অ্যাপ্লাই করার সময় লাগবে। বুঝতে পারলাম? এবার মেইন জিনিস আসা যাক, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সেটা আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর যারা এই জবগুলো ছাড়া অন্যরকম লোকাল জব বা অন্যরকম জবের আপডেট পেতে চাও, তারা কিন্তু আমার অফিসিয়াল ওয়েবসাইট www.advinejobzonekolkata.com এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এখান থেকে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেখান থেকে ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারলে? আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আর বা ফেসবুক গ্রুপে আমার এখনও পর্যন্ত জয়েন হওনি, ইমিডিয়েট তোমরা জয়েন হয়ে যাও। এখানে আমি ডেলি বাই ডেলি লোকাল জবের আপডেট থাকি, যেগুলো ইউটিউবে ভিডিও আকারে প্রকাশ করা হয় না, টাইম হয় না, কিন্তু সেগুলো আমি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে ডেলি আপডেটই থাকি। সেখান থেকে তোমরা কিন্তু জবের আপডেট পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমরা সরাসরি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে নেক্সট উইন্ডোতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, যখন তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কটাতে ক্লিক করবে, ক্লিক করার মতো তোমাদের সামনে এখানে দেখবে একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, rrcnr.org রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থেন রেলওয়ে, এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলবে। জাস্ট খুলে যাওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবে। বুঝতে পারলে? নিচের দিকে যাবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশান আছে, তোমরা দেখিয়ে দিচ্ছি। এই দেখছো কাইন্ড অ্যাটেনশন এমপ্লয়মেন্ট নোটিস ফর আরআরসি, এই দেখতে পাচ্ছ এই যে নোটিশটা, অ্যাপ্লিকেশন মানে 11 তারিখে যে নোটিশটা রিলিজ হয়েছে, দেখছো ডিসেম্বর মাসের 11 তারিখে যে নোটিশটা রিলিজ হয়েছে, এখানে লাল কালারে উঠে আছে দেখতে পাচ্ছ 3093টা অ্যাপ্রেন্টিস পড়ে। এটাই কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। অন্যগুলো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অন্যগুলো পড়তে পারো, বাট আমি যেটার জন্য বলেছি তোমাদেরকে এটা কাইন্ড অ্যাটেনশন এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর RRCNR012023 অ্যাপ্রেন্টিস, একটা রেড কালার আছে। ওখানে দেখো ডান সাইডে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার মতো তোমাদের সামনে আবার একটা নোটিস চলে আসবে, উইন্ডো। এখানে দেখছো অনলাইন অ্যাপ্লিকেশন আর লগ ইন বলে একটা পেজ আছে। তোমরা শুধু অনলাইন অ্যাপ্লিকেশন পেজটাতে লগ ইন করবে। যারা লগ ইন করে রেখেছো আগে থেকে রেজিস্টার করে রেখেছো তাদের লগ ইন করবে, আর যারা রেজিস্ট্রেশন করে রাখুনি তারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার মধ্যে তোমাদের সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে এরকম টাইপের। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, ভালোভাবে সুন্দরভাবে তোমরা সব কিছু পড়ে নেবে। ভালোভাবে পড়ে নেওয়ার পর একদম স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে যাবে। তারপর এখানে দেখছো একটা টি বলে আছে, আই হ্যাভ রিড অ্যাবাউট দ্য ইনস্ট্রাকশন, এখানে টিপে দ্য প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করবে। ক্লিক করার মতো এখানে তোমাদের সব ডকুমেন্টস ফিল আপ করতে বলছে, দেখছো ক্যান্ডিডেটস নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকলে সেলেন, এক্স সার্ভিসম্যান থাকলে এক্স সার্ভিস রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর সুন্দরভাবে তোমরা কিন্তু পর স্টেপ বাই স্টেপ যে প্রসিডিউরগুলো থাকবে, এডুকেশনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস বা আপলোড করতে বলবে ডকুমেন্টস, পে যদি পে করতে হয় জেনারেল থাকবে পে করবে, দিয়ে প্রিভিউ করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবে। এইভাবে সুন্দরভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে ইন্ডিয়ান রেলওয়েতে, নর্থেন রেলওয়েতে
কোম্পানির আন্ডারে নয়, সরকারি সরাসরি জব, কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে এক্সাম দিয়ে জবটা সিকিউর করে নিতে পারবে। বেশি সময় নেই, বেশি সিট নেই, অল ওভার ইন্ডিয়া জুড়ে চলছে হায়ারিং। তো যারা এলিজিবল আছো তারা তাড়াতাড়ি গিয়ে ভিডিও ডিসক্রিপশনে দেখে অ্যাপ্লাই করে নিতে পারো। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর কোনো রকম জবের আপডেট পেতে চাও তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো সেরকম জব ইনফরমেশন তোমাদের সরাসরি দিতে। আর ভিডিও লাইক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে, তব তক বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।